ডেভিল হান্টের নামে এটা একটা আওয়ামী লীগ নিধন অভিযান চালানো হয়েছিল। সো এগুলো সবগুলো তারা আরো বলেছে যে এই ইউনূস সরকার বা ইন্টারিম সরকার শুধুমাত্র যে এগুলোকে প্রশ্রয় দিয়েছে, এগুলো যে হত্যার প্রশ্রয় দিয়েছে শুধু তা না, তারা ইয়েতে কি বলে আগস্টের কোনো একটা সময় গত আগস্টের পরপরই তারা একটা ইমিউনিটি ইয়েকে দেয়। জুলাই 15 থেকে আগস্ট 8 পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আর্টিকেল 15 কমিউনিকেশন নামে এটা আইসিসির কাছে পৌঁছাইতে হয়, সেটা দায়ের করছে। তার মধ্যে কি কি আছে তারা যেটা বলছে, তারা যেই প্রথমত তারা বলছে যে 400 আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, জুলাই 2024 থেকে 400 আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে। এর মধ্যে মব ভায়োলেন্সের মাধ্যমে হোক, বিভিন্ন মাধ্যমে এইগুলো করা হয়েছে। এমনকি 25 জন কারাগারে আওয়ামী লীগ নেতাদের মধ্যে কারাগারে উইদিন কাস্টডি তাদের মারা গেছেন। যাদের এই মৃত্যুগুলো সবগুলোই ছিল হৃদরোগে আক্রান্ত হয়ে কিন্তু এদের প্রত্যেকটার মধ্যে তাদের শরীরে এবং এর মধ্যে সাইন আছে তাদের টর্চার করা হয়েছে। সো এই যে এবং তার বলছে যে এটার মধ্যে যে এছাড়া মানে এমনি তো ভায়োলেন্স হচ্ছে, সেই ভায়োলেন্সের কারণে পলিটিশিয়ানরা আঘাতপ্রাপ্ত হয়েছে, মার খেয়েছেন, জাজেসরা মার খেয়েছেন, লয়াররা মার খেয়েছেন, জার্নালিস্টরা মার খেয়েছেন। সমাজের এমন কোনো গোষ্ঠী নাই, সিঙ্গার্সরা মার খেয়েছেন, অ্যাক্টররা মার খেয়েছেন, মানে এমন কোন সমাজে যাদেরকে আওয়ামী লীগের কি বলে সহযোগী অভিযোগ করে দিনে দুপুরে রাস্তাঘাটে পিটিয়ে আহত করা হয়েছে। 400 জনের মতো তো মারা হয়েছে, আর 25 জনকে কারাগারের ভেতরে ইমপ্রিজনমেন্টের থাকা অবস্থায় তাদেরকে হত্যা করা হয়েছে। এবং এরকম বহু উদাহরণ বলা হচ্ছে যে যে ডেভিল হান্টের নামে এটা একটা আওয়ামী লীগ নিধন অভিযান চালানো হয়েছিল। সো এগুলো সবগুলো তারা আরো বলেছে যে ওই অভিযোগের মধ্যে আরো বলেছে যে আমি আমার ডায়েরিটা একটু বের করে তাহলে আরো বেশি। হ্যাঁ, তারা আরো বলেছে যে এই ইউনূস সরকার বা ইন্টারিম সরকার শুধুমাত্র যে এগুলোকে প্রশ্রয় দিয়েছে, এগুলো যে হত্যার প্রশ্রয় দিয়েছে শুধু তা না, তারা ইয়েতে কি বলে আগস্টের কোনো একটা সময় গত আগস্টের পরপরই তারা একটা ইমিউনিটি ইয়েকে দেয়। জুলাই 15 থেকে আগস্ট 8 পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর জন্য একটা ইমিউনিটি ডিক্লেয়ার হয়েছে। 14ই অক্টোবরে যেটা বলা হয়েছে, ইটস the interim government তার বলছে যে the interim administration 14th October 2024 the interim administration issued an immunity order at the time an interior ministry spokesperson is reported to have said, quote, students and citizens who put forth all efforts to make this uprising successful will not face prosecution, arrest or harassment for their acts between July 15 to August 8. জুলাই 15 টু অগস্টের মধ্যে সবকিছু তাদেরকে ইমিউনিটি দিয়ে দিয়েছে। এটা কোনদিন কোন সমাজে মানবতার পক্ষের কোনো ইয়ে হয় না। বলা হয়েছে, তারা যেটা বলছে যে কি বলে মাত্র প্রথম 12 দিনেই 18,000 লোককে অ্যারেস্ট করা হয়েছে, যাদেরকে এই যে ইয়েটা কি লোক বলে ফেব্রুয়ারি 25-এ যে কি বলে ডেভিল হান্টটা শুরু করেছে, তার প্রথম 12 দিনেই 18,000 লোককে অ্যারেস্ট করেছে, যাদেরকে বলা হচ্ছে, অভিযোগ করে ধরিয়ে দেওয়া হচ্ছে যে তারা আওয়ামী লীগ কোট আনকোট বলছে আওয়ামী ফ্যাসিজমের অভিযোগ করে তাদেরকে ধরছে। এটার কোনো মানে কোনো প্রমাণ কোনো কিছু না, জাস্ট ধরিয়ে দিয়ে তাদেরকে জেলে ঢুকানো হয়েছে। এবং এই যে কমিউনিকেশনে যেটা দাবি করছে, তারা ডিটেইল প্রত্যেকটা ঘটনার ডিটেইল তথ্য ইয়েকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দিয়েছে, এবং ভিডিও চিত্র যেগুলো দিয়ে প্রুফ করে যে এই 400 জন লোককে কিভাবে মারা হয়েছে। 400টা ভিডিও কিন্তু তারা পচিয়েছে।
সো ইচ অ্যান্ড এভরি ঘটনা, মানে এর বাইরেও আরো ঘটনা আছে, কিন্তু সেগুলো তারা যতটুকু তারা পেরেছে, যতগুলো তারা সংগ্রহ করেছে তারা হচ্ছে। আরেকটা কথা তারা খুব উল্লেখ করেছে যে শুধু আওয়ামী ফ্যাসিজম কথা বলেও না, শেখ হাসিনার সাথে কারো ব্যক্তিগত পরিচয় আছে তাদেরকেও হয়রানি করা হয়েছে। তারা এটা ইরেসপেক্ট, শেখ হাসিনা গভর্নমেন্টের সাথে কোনো প্রাইভেট সিটিজেনের কোনো সম্পর্ক আছে, পরিচয় আছে, সম্পর্ক আছে, তাদের প্রতি আছে, এবং এইটা অব্যাহত আছে। হ্যাঁ, এবং তারা বলছে যে তারা যেটা বলছে যে এই ঘটনাগুলির মধ্যে সাবেক বিচারপতি সহ কেউই রেহাই পায়নি। এটা হলো মেইনলি তাদের ইয়েটা, এবং এরা দ্রুত আইসিসির কাছে দাবি জানিয়েছে, আইসিসির প্রসিকিউটর অফিসার কাছে দাবি জানিয়েছে তারা যেন আনুষ্ঠানিক তদন্ত শুরু করে, কারণ তারা প্রাথমিক প্রমাণাদি উপস্থাপন করেছে। এখন তারা অপেক্ষায় আছে এই ইয়েটার যিনি আইনজীবী স্টিভেন পলস কেসি, হ্যাঁ, তার বরাত দিয়ে যে কথাগুলো বলা হয়েছে যে আইসিসি খুব দ্রুতই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং আইসিসি দ্রুতই তদন্ত শুরু করবে। তো এখন দেখার পালা যে আইসি কিভাবে এটা শুরু করে বা আইসিসি কিভাবে রেসপন্স করে। তবে যে অভিযোগগুলা প্রথমে এপ্রিল মাসে যেগুলো মার্চে যেগুলো দিয়েছিল তার বাইরেও অনেক, ওই সময় শুধুমাত্র একটা ঘটনার কথা তারা উল্লেখ করেছিল, শামীম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম মোল্লার ঘটনাটাই তারা মেইনলি, এবং শামীম মোল্লার ভাই শাহিন মোল্লাকে কোট করে বলেছিল যে আমি দেশে কোনো বিচার পাই না, আমার ভাইয়ের হত্যার বিচার চাই, আমি শেষ দিন পর্যন্তই বিচার চাই, এবং আমি এটা শেষ দেখতে চাই কি আমার ভাইকে, আমার পঙ্গু ভাইকে কেন হত্যা করা হয়েছে। সেটা ছিল একটা মাত্র, কিন্তু এখন তার 400টা কেস, একই ধরনের 400টা কেস তারা দাখিল করেছে। আর হলো 25 জন আওয়ামী লীগ নেতাকে যে জেলখানায় মারা হয়েছে সেইটারও তারা এভিডেন্স সহ এদের প্রত্যেকের যে শরীরে মানে চিহ্ন, আঘাতের চিহ্ন, সেটা সহ তারা এই জমা দিয়েছে। এখন আমি 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 জানি না যে এরপরের প্রসেসটা কি, এরপরের প্রসেসটা যখন জানতে পারবো তখন আবার জানানো যাবে। তো এট দিস টাইম এইটাই হলো সবচেয়ে বেশ লম্বা সময় ধরে ডট স্ট্রিট এই কাজটা করলো, মার্চ থেকে শুরু করে এই অক্টোবরে এসে তারা করলো, সাবমিট করলো অভিযোগটা। এখানে তো তারা দীর্ঘ সময় নিচ্ছে ইনফরমেশন কালেক্টের ক্ষেত্রে। সেটাই তো বললাম যে তারা ভিডিও চিত্র সংগ্রহ করেছে, তারা টেস্টিমনি মানে কি বলে সাক্ষ্য সংগ্রহ করেছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে কথা বলেছে, যারা মারা গেছে তাদের সাথে আর কথা বলতে পারে না, যারা মবের শিকার হয়ে আহত হয়েছে তাদের সাথে কথা বলেছে, জার্নালিস্টদের সাথে কথা বলেছে, তারা সব সমাজের সব সেকশনের সাথে কথা বলেছে। কথা বলে তারা সকলের টেস্টিমনি নিয়ে, সাক্ষ্য নিয়েই কিন্তু তারা এগুলো জমা দিয়েছে। এটা হচ্ছে হিউজ ডকুমেন্টারি এভিডেন্স জমা হয়েছে, যেটা বলতে পারেন যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাংলাদেশের কোন একটা সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রমাণ সহ অভিযোগ দায়ের হলো। আপনি বলছিলেন যে তদন্তের জন্য তারা রিটেন অনুরোধ করেছেন, এখন তদন্ত কবে হবে এটা আসলে আইসিসির উপর ডিপেন্ড করবে। না, আইসিসি এখন এই যে যেগুলা জমা পড়লো এগুলা আইসিসি দেখবে, এগুলার গ্রহণযোগ্যতা কতটুকু, এগুলার সত্যতা কতটুকু, এগুলো দেখবে, দেখে তারা সিদ্ধান্ত নেবে তারা কি করবে। এটা একটা লম্বা সময়ের ব্যাপার। তবে একটা জিনিস পরিষ্কার হলো, ইউনূস সাহেব যে ভেবেছিলেন যে সবকিছু করে পার পেয়ে যাবেন, আমার মনে হয় না শেষ পর্যন্ত ওনাকে পার পেতে দিবা, ওনার সরকারকে ইমিউনিটি দেওয়া যাবে। এবং কোন সরকার এসে দেশের ভিতরে ইমিউনিটি পেলেও আইসিসিতে এই অভিযোগ কিন্তু অব্যাহত থাকবে। অভিযোগের কি বলে, এটা তো একটা মাত্র তারা আরো অনেকেই কিন্তু ইন্ডিভিজুয়াল অনেক আইনজীবীও কিন্তু এটা করেছে। বহু বাংলাদেশি আইনজীবী, বিদেশি আইনজীবী কিন্তু একই ধরনের এই যে অভিযোগগুলো করেছে। তারা করেছিল হলো আর্টিকেল 15 অনুসারে যেন তারা তদন্ত চালাতে পারে। তারা এখন পর্যন্ত কি করেছে এটা জানা নেই। তবে এরকম আরো অনেক আইনজীবী আছেন। এটা হলো পুরোপুরি আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে এই জিনিসটা দাখিল করা হয়েছে। মানে শেখ হাসিনা হচ্ছেন এখানে অভিযোগকারী, আর ডট স্ট্রিট তার পক্ষ নিয়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। আচ্ছা, এই শেষ তো
কবে হবে আমরা জানি না। আমরা যদি একদম ফিলিপাইনে শেষ কবে হবে আমরা জানি না, তবে ইউনূস একটা লম্বা আন্তর্জাতিক আইনি জটিলতায় পড়েছে। এতে এটার যেতে বড় কথা, এখন তার আন্তর্জাতিক পরিচিতি দিয়ে যদি তার বন্ধু বান্ধব দিয়ে যদি সে এটা থামাতে পারে, মানে আইসিসির ইনভেস্টিগেশন যদি থামাতে পারে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে যখন ক্ষমতায় থাকবে না তখন তো কোনো হাতই আর শক্তিশালী থাকবে না, তখন ঠিকই ইয়ে হবে। বা এই যে একটা জিনিস সবচেয়ে বড় সুনামের প্রশ্ন, বাংলাদেশের যেমন সুনামের প্রশ্ন এসে দাঁড়াইছে, ইউনূস সাহেবের এবং তার সরকারের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। প্রথম এর বাইরে এইটা একেবারে যে ইউনূসের কপালের মধ্যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ কপালের মধ্যে স্থায়ী লাগিয়ে দেওয়া